ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং। সো আজ 5/1/2026 দেখে নেব 5/1/2026-এর জন্য ট্যারো কি বলছে, কি ধরনের এনার্জিজ রয়েছে আজকের তারিখে। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং অ্যান্ড ইটস আ পিক আপ পাইল রিডিং। তো আমাদের সামনে তিনটে পাইল থাকবে। পাইল নাম্বার 1, দিস ইজ পাইল নাম্বার 2 অ্যান্ড ফাইনালি দিস ইজ পাইল নাম্বার 3। কিছু সাপোর্টিভ কার্ড নিয়ে নেবো আমি, যাতে করে রিডিংটা আরও বেশি ইলাবোরেট হয়, আরও বেশি সুন্দর হয়। 5/1/2026 কি এনার্জিজ রয়েছে। যারা নতুন রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আমার ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। চলুন। সো দিস ইজ পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3। তো আপনাদের সামনে তিনটে পাইল রয়েছে। অ্যাজ পার ইউর ইনটিউশনস আপনি এখান থেকে একটা পাইল চুজ করে নেবেন। শুরু করব পাইল নাম্বার 1 দিয়ে। পাইল নাম্বার 1-এ কার্ড এসছে দ্য ডেভিল, ওকে, অ্যান্ড সাথে এসছে ওশেন। তো এখানে এই কার্ড ইন্ডিকেট করছে কালকের দিন, মানে আজকের দিন অর্থাৎ 5/1/2026-এর এনার্জি না ভীষণভাবে একটা ওভার পাওয়ারিং এনার্জি। তো যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তারা ইদার তার কাজের জায়গাতে বা তার মনের ভেতরে এমন কিছু একটা সিচুয়েশনস তৈরি হচ্ছে যেটা তাদেরকে, তাদের যে বুদ্ধি বা তাদের কোয়ালিটি বা তাদের যে নিজস্ব স্কিল, তো সেই জায়গা থেকে না তাদের মধ্যে যে কনফিডেন্স ছিল সেটা আস্তে আস্তে লো হতে শুরু করবে। আপনার আশেপাশের মানুষজন আপনাকে তাদের কথা, তাদের থটস, তাদের অ্যাটিটিউড, সেটা আপনার বস হতে পারে বা আপনার হায়ার কোনো অথরিটি হতে পারে, যেখান থেকে না এই আপনি প্রচণ্ডভাবে একটা ওভার পাওয়ারিং এনার্জি পাবেন আপনার ভেতর। মানে আপনি ঠিক কনফিডেন্ট ফিল করবেন না, আপনি নিজের মধ্যে সেই কনফিডেন্সটা খুঁজে পাবেন না। ওকে, তো ডেভিল আপনাকে এটাই বলছে যে আপনার ইন্টেলেক্ট বা আপনার মাইন্ডকে অন্য কেউ ব্যবহার করতে পারে। তো কালকের দিনে কোনো কমিটমেন্ট, কোনো একটা ইম্পর্ট্যান্ট কিছু করতে গেলে বা কারোর সঙ্গে ডিল করতে গেলে, সেটা কমিউনিকেশনের দিক দিয়ে বা অন্য কোনোভাবে যদি আপনি ডিল করতে চান, তো সেখানে না নিজের ইন্টেলেক্টের ওপর নিজেকে ভরসা রাখতে হবে এবং নিজের মাইন্ডের ওপর নিজেকে ভরসা রাখতে হবে। কোনোভাবেই যেন সামনের জন আপনার ওপর হাবি হতে না পারে বা আপনার এনার্জিকে ভীষণভাবে ডাউন করে দিতে পারে। এরকম একটা জায়গা রয়েছে কালকের দিনের জন্য। কালকের দিন আপনি যা কিছু করতে যাবেন সেখানে নিজের ইন্টেলেক্টকে মানে কোনোভাবেই শ্যাডো যাতে না হয়ে যায়, তো সেদিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং নিজে না নিজের অ্যারাউন্ডে একটা ব্লকেজ বা কেউ আপনাকে চেন্ড করে রেখেছে, তো ফ্রিডমটা আপনি দেখতে পাবেন না। বাট এখানে এটাই বলা হচ্ছে ইউ আর ডিপ, ভাস্ট অ্যান্ড ফুল অফ লাইফ। ওশেন আপনাকে এটাই দিচ্ছে যে আপনার যে স্কিল, আপনার যে ক্যাপাবিলিটি, আপনার যে কোয়ালিটি আছে, আপনি তার উপর বিলিভ করুন। কালকের দিনটা, আজকের দিনটা মানে 5/1/2026, এই দিনটা আপনার জন্য হয়তো খানিকটা চ্যালেঞ্জিং, খানিকটা বলবো না, বেশ অনেকাংশেই চ্যালেঞ্জিং, কারণ এই ধরনের এনার্জির সঙ্গে ডিল করা কিন্তু খুব চাপের। তো কাল হয়তো আপনি সেই চাপটা ফিল করবেন, সেই সমস্যাটা ফিল করবেন, বাট আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে প্রচুর প্রচুর আপনি সুপারফিশিয়ালি আপনার মনে হতে পারে আপনি কনফিডেন্স পাচ্ছেন না, আপনি চাপে আছেন, আপনার আশেপাশের মানুষজন আপনাকে ভীষণভাবে ডমিনেট করে রাখছে, ম্যানিপুলেট করছে। বাট আপনি না, যখনই এরকম একটা সিচুয়েশন আসবে, আপনাকে বলা হচ্ছে টু ইন্ট্রোস্পেক্ট, নিজের ভেতরে যাওয়ার জন্য এবং নিজের মধ্যেই বিলিফ সিস্টেমটা ক্রিয়েট করার জন্য যে আপনার মধ্যে না প্রচুর প্রচুর পোটেনশিয়াল আছে। সামনের মানুষ বা সামনের সিচুয়েশনসটা যাই হোক না কেন, আপনি এটা ইজিলি ওভারকাম করতে পারেন। তো কালকের জন্য বেস্ট অফ লাক রইল এবং প্রত্যেককে বলবো নিজের কমিউনিকেশনের দিকে একটু খেয়াল রাখতে এবং নিজের মধ্যে যে ফ্রি স্পিরিট রয়েছে সেই জায়গাটাতে একটু ধ্যান দিতে। দরকার হলে কালকে কোনো সিদ্ধান্ত, কোনো কঠিন একটা ব্যাপার, ওই গতকালই রিডিংয়ে বলেছিলাম না যে 5, 6, 7 এই 3 দিনের এনার্জি ভীষণ ভীষণ স্ট্রং এনার্জি, বিকজ 1/1 পোর্টালের পর এবং ফুল মুনের পর এই এনার্জিটা কিন্তু ভীষণভাবে আসছে সব মানে সব সারফেসে। তো সেই জায়গা থেকে নিজের উপর ভরসা রাখুন, নিজেকে একটু ইন্ট্রোস্পেক্ট করুন, চাইলে মেডিটেশন করতে পারেন, মুন মেডিটেশন করতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ আউট আ লট। সো দিস ইজ পাইল নাম্বার 2
ব্যালেন্স এগেইন অ্যান্ড দ্য কি। সো আগের দিনের মতোই ব্যালেন্স ইজ দ্য কি। যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন প্রচণ্ড হাসি পাচ্ছে, কারণ হচ্ছে গতকালই এই দুটো কম্বিনেশনেই কার্ড এসছিল। আমি জানি না কেন কোনো কিছুতে কোনো একটা সলিউশন আপনার সামনে আছে, স্টিল আপনি সেখানে ফোকাস করছেন না। আপনি না সুতোর মতো ঝুলছেন। কোনো সিদ্ধান্ত পেন্ডিং আছে যেটা আপনি নিতে পারছেন না, কোনো কিছু আপনি ভাবছেন আমি ডিসিশন নেব বাট নিয়ে উঠতে পারছেন না। তো সুতোর মধ্যে কোনো একটা সিদ্ধান্ত ঝুলছে, কোনো একটা, বা আপনিও হয়তো ঝুলে আছেন রাদার খানিকটা, এরকম একটা এনার্জি। তো আপনার যে পোটেনশিয়ালটা আছে না, সেটা আপনি নিজে না, মানে নিজে ডিলেমা করছেন, নিজের থেকে সেই পোটেনশিয়ালটা আনলক করতে চাইছেন না। আপনি শুধু একটা লুপের মধ্যে রয়েছেন। তো আপনাকে এটাই বলার, এই লুপ থেকে বেরিয়ে আসুন। ফুল মুনের এনার্জি এই কার্ডেও প্রচণ্ডভাবে রয়েছে, যেটার থেকে আপনার মধ্যে একটা, আপনি হয়তো স্টেবল দেখানোর চেষ্টা করছেন সবার সামনে, বাট স্টিল ইউ আর নট স্টেবল অ্যাট অল। এবং আপনার ব্যাকগ্রাউন্ডে না অনেক ইমোশনের সার্জেস, মানে একদমই ওয়েভ আসছে আর কি। তো সেটাকে আপনি হয়তো হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু আপনার সামনে যে সলিউশনটা আসছে সেটা আপনি ফোকাস করছেন না। তো ফোকাস অন দ্য সলিউশন। আপনি সলিউশনটা আপনার সামনেই রয়েছে, আপনার ভেতরে রয়েছে। আনলক ইউর ইনার পোটেনশিয়াল। আপনার যে কোয়ালিটিস আছে, যাই প্রবলেম থাকুক না কেন, আপনার যে ইনার কোয়ালিটি না, সেই কোয়ালিটি দিয়ে আপনি এই প্রবলেমটাকে ইজিলি শর্ট আউট করতে পারেন। সো ফোকাস অন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ইনার পোটেনশিয়াল। সেটাকে আনলক করার জন্যই চাবিটা ঈশ্বর আপনাকে দিচ্ছেন। তো কালকের দিনে সলিউশনের দিকে নজর করুন, নজর দিন হচ্ছে কিভাবে আপনি আপনার পোটেনশিয়ালটাকে আনলক করতে পারেন, আপনার কোয়ালিটিসগুলোকে সামনে নিয়ে আসতে পারেন। আপনি ফোকাস করে আছেন আপনার প্রবলেমের ওপর, আপনাকে বলা হচ্ছে ফোকাস করতে আপনার সলিউশনের ওপর, এবং সেই সলিউশনটা আপনার অন্তর্মনেই রয়েছে, আপনার মধ্যেই রয়েছে। আপনি বাইরে খুঁজতে যাবেন না প্লিজ। এবং যে ওয়েভটা আসছে, ওয়েভ অফ ইমোশনস, ওয়েভ অফ নেগেটিভিটি, সেটা ইজিলি আপনি মানে হ্যান্ডেল করতে পারেন। সেই ম্যাচুরিটি আপনার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। তো কালকের দিনের এনার্জি আপনার জন্য এটাই, আপনি নিজের যে পোটেনশিয়াল আছে তাতে বেশি করে ফোকাস করুন। সো পাইল নাম্বার 3 দেখে নেব, পাইল নাম্বার 3 জন্য কি কার্ড রয়েছে। ওয়াও, স্ট্রেংথ। কালকে এই কার্ডও এসেছিল, অ্যান্ড মুনলাইট। ইয়োর সাইকেল আর ইউর স্ট্রেংথ, নট ইউর উইকনেস। ওয়াও, আই এম গেটিং দ্য গুজ বাম্পস। এটাও স্ট্রেংথের কার্ড। যারা এই 3 নম্বর পাইলটা চুজ করেছেন, আমি জানি না কেন, তারা হতে পারে কেউ ভীষণভাবে না, কালকের দিনের এনার্জি যদি আমি ধরেও নিই, কালকের দিনের এনার্জি আপনার মধ্যে স্ট্রেংথ, ইনার পোটেনশিয়ালটাকে দেখতে বলছে। আপনি না প্রচণ্ডভাবে নিজেকে উইক মনে করেন, কিন্তু কালকের দিনের এনার্জি যদি আমি বাদ দিয়ে একটু ওভারঅল আমার বলতে ইচ্ছে করছে যে কোনো না কোনোভাবে আপনারা না আপনাদের এনার্জি মুনের সাথে ভীষণভাবে কানেক্টেড। আপনার পাইসিস হতে পারেন, ক্যান্সার, স্করপিও, এই ধরনের কোনো জলরাশি হতে পারেন, সেখান থেকে মুন আপনাকে ভীষণভাবে প্রভাবিত করে। বা মেবি কোনো কেউ রয়েছেন যারা কোনো না কোনো মেডিটেশন, উইচক্রাফট এর সাথে যুক্ত। তো কালকের দিনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সরি, বারবার কাল বলছি, আজকের দিনটা, দ্যাট ইজ 5/1/2026। তো সেখানে দাঁড়িয়ে মুনের সাইকেলের সাথে না আপনি দেখবেন আপনার ইমোশনাল স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা ঘোরাফেরা করে। ফুল মুনে আপনি ভীষণভাবে পোটেনশিয়ালটা ফিল করতে পারেন। আবার যত নিউ মুন আসতে শুরু করে, আপনি পুরনো জিনিস, পাস্ট লাইফে ফিরে যান। তো আপনাকে বলছে যে ফোকাস অন ইউর ইনার স্ট্রেংথ। আপনি উইকনেস থেকে দূরে সরে যান। উইকনেসটা আপনার জন্য নয়, ইউ আর ভেরি স্ট্রং, বাট স্টিল এই স্ট্রেংথটা কাল্টিভেট করতে সময় লাগবে। ইউ নিড টু ডু সাম শ্যাডো ওয়ার্ক টুডে। 5/1/2026 আপনার জন্য শ্যাডো ওয়ার্ক বা ফুল মুন মেডিটেশন করা, এই জায়গাগুলো আপনার জন্য ভীষণভাবে আপনাকে ভীষণভাবে একটা অন্যরকম মাত্রা দেবে, অন্যরকম একটা ইমোশনাল জায়গাতে স্যাটিসফ্যাকশন দেবে। এবং আমি জানি না কেন আপনাদের জন্য সাজেশনস রইল টু ওয়্যার হোয়াইট কালার পরতে আজকের দিনে। এবং নিজের যে ইনার পোটেনশিয়ালটা আছে, ইনার স্ট্রেংথটা আছে, আমি জানি সিচুয়েশনস খারাপ যাচ্ছে, 5, 6 এবং 7 তারিখের সিচুয়েশনস বা এনার্জি ভীষণভাবে টাফ এবং স্ট্রং একটা এনার্জি। তবু বলবো এই সময় না গ্রাউন্ডে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি স্ট্রেংথের ওপর ফোকাস করবেন। যদিও আপনার স্ট্রেংথ ফ্লাকচুয়েট করে মুনের সাথে সাথে, স্টিল
ফুল মুন পেরিয়েছে, তো এখনও সেই ইনার পোটেনশিয়াল আপনার মধ্যে আছে, সেই স্ট্রেংথটা আছে যে আপনি সিচুয়েশনটা লড়তে পারবেন। তো নিজের ভেতরের যে নেগেটিভিটিগুলো, যে উইকনেসগুলো, সেগুলোর সাথে লড়ুন। শ্যাডো ওয়ার্ক, জার্নালিং আপনাকে ভীষণভাবে হেল্প করবে আজকের দিনে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হবে কালকে 6 তারিখের রিডিং নিয়ে।